সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বরাবরের মতো আবারও প্রবাদ বাক্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যা আপনাদের দৈনন্দিন চলার পথে খুবই কাজে লাগবে। ওকে ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করা যাক প্রবাদ বাক্য পার্ট 3-র ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রবাদ বাক্যটি হচ্ছে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এর ইংরেজি হবে, বেটার অ্যান এমটি হাউস দেন অ্যান ইল ট্যানেন্ট। বেটার অ্যান এমটি হাউস দেন অ্যান ইল ট্যানেন্ট। এরপর তেলের মাথায় তেল দেওয়া। তেলের মাথায় তেল দেওয়া। ইংরেজি হবে, ক্যারি কোল টু নিউ ক্যাসেল। ক্যারি কোল টু নিউ ক্যাসেল। এরপর চোরে চোরে মাস্তুতে ভাই। চোরে চোরে মাস্তুতে ভাই। এর ইংরেজি হবে, বার্ডস অফ এ সেম ফেদার ফ্লক টুগেদার। বার্ডস অফ এ সেম ফেদার ফ্লক টুগেদার। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে, আগে ঘর তবে তো পর। আগে ঘর তবে তো পর। এর ইংরেজি হবে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এরপরে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। ইংরেজি হবে, কাট অফ ওয়ান্স নোজ টু স্পাইট ওয়ান্স ফেস। কাট অফ ওয়ান্স নোজ টু স্পাইট ওয়ান্স ফেস। এরপর শূন্য কলস বাজে বেশি। শূন্য কলস বাজে বেশি। এর ইংরেজি হবে, এমটি ভেসেলস সাউন্ড মাচ। এমটি ভেসেলস সাউন্ড মাচ। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে, আয় বুঝে ব্যয় করো। আয় বুঝে ব্যয় করো। এর ইংরেজি হবে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। এর পরের বাক্যটি হচ্ছে, পরিশ্রমী সৌভাগ্যের মূল। পরিশ্রমী সৌভাগ্যের মূল। এর ইংরেজি হবে, ডিলিজেন্স ইজ দ্য মাদার অফ গুড লাক। ডিলিজেন্স ইজ দ্য মাদার অফ গুড লাক। এরপর চাচা আপন প্রাণ বাঁচা। চাচা আপন প্রাণ বাঁচা। এর ইংরেজি হবে, এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। আজকের ভিডিওর লাস্ট স্লাইডের প্রথম প্রবাদ বাক্যটি হচ্ছে, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এর ইংরেজি হবে, ডু অর ডাই অথবা রিস্ক অল টু উইন। ডু অর ডাই অথবা রিস্ক অল টু উইন। আপনারা সম্ভবতই এই প্রবাদ বাক্যটির মানে হয়তো বুঝতে পারেননি, সেই জন্য আমি বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এর অর্থ হচ্ছে যে, যেখানে রিস্ক নেওয়া হয় না সেখানে জয় হয় না, অথবা যেখানে রিস্ক আছে সেখানে জয় আছে, এটাই বোঝানো হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে, উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভালো। উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভালো। এর ইংরেজি হবে, এক্সাম্পল ইজ দ্য বেটার দেন পারসেপ্ট। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন পারসেপ্ট। আজকের ভিডিওর লাস্ট এবং শেষ প্রবাদ বাক্যটি হচ্ছে, বেশি মাখামাখি করলে মান থাকে না। বেশি মাখামাখি করলে মান থাকে না। এর ইংরেজি হবে, ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট। ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট।
আশা করি এই প্রবাদ বাক্যগুলি সবাই ভালোমতো বুঝতে পেরেছেন। ওকে, সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও প্রবাদ বাক্য পার্ট 4 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।